সো হ্যালো এভরিওয়ান, আমরা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছিলাম। প্রত্যেকটা রেলের পরীক্ষা, যতগুলো পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষায় চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে সেগুলো একসাথে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করছি। পার্সেন্টেজ চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করেছি। আজকে আমাদের ডে 4, 4 নম্বর ক্লাস। এর আগে আমাদের 3টে ক্লাস হয়ে গেছে। আগের 3টে ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে। তো এই ক্লাসগুলো যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে তোমরা যদি এই ক্লাসগুলো দেখার পরেও পুরো ক্লাসটা কমপ্লিট না দেখো, তাহলে তোমার রেলওয়ের এক্সাম ক্লিয়ার করার চাপ আছে। কারণ তুমি এত সুন্দর ক্লাস পাওয়ার পরেও দেখছো না, তার মানে তুমি সিরিয়াস না রেলের এক্সামের জন্য। ওকে, তো এখানে কমপ্লিট এক্সাম অ্যাপ্রোচ আমি দেখাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ দেখাচ্ছি। তো এটা তোমার জন্য বেস্ট হবে ভাই, ঠিক আছে? ইউটিউবে ফ্রি অফ কস্ট পাচ্ছ, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব। তো ওইখানে ক্লিক করার পরে টেলিগ্রামটা তোমরা জয়েন হয়ে থাকবে। তা যে আমাদের কোশ্চেনগুলো যে আমরা সলভ করছি, ঠিক আছে, আমাদের পার্সেন্টেজে প্রায় 200+ কোশ্চেন আমরা সলভ করব। ওকে, যখন আমাদের লাস্ট ক্লাসটা আসবে, যখন আমাদের কোশ্চেন পার্সেন্টেজের প্রায় 200+ কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে যাবে, একসাথে আমি পুরো পিডিএফটা আমি তোমাদের প্রিন্টেবল পিডিএফটা আমি দিয়ে দেবো। ক্লিয়ার ভাই? এর জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নিও, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন 31 দিয়ে স্টার্ট হচ্ছে। দেখো, বলছে রবি অ্যান্ড রাজেশ রোড অ্যান এন্ট্রান্স এক্সাম, একটা এক্সাম দিয়েছে, টু জয়েন দ্য এমটেক। কিছু একটা টেমটেক জয়েন করার জন্য একটা পরীক্ষা দিয়েছে। ব্যক্তি হচ্ছে রবি আর রাজেশ। ওকে, তারপর আমাদের এখানে বলছে রাভি অবটেন্ড 8 মার্কস। রাভি 8 মার্কস পেয়েছে, মোর বেশি, দেন রাজেশের থেকে 8 মার্কস বেশি পেয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি রাভি, আরেকজন হচ্ছে রাজেশ। তো রাভি 8 মার্কস বেশি পেয়েছে রাজেশের থেকে, তাহলে রাজেশ যদি এক্স পায়, রাভি পেয়েছে 8 বেশি, তার মানে x+8। তুমি বলবে ওকে স্যার, নো প্রবলেম। এতদূর ক্লিয়ার? অ্যান্ড হিজ মার্কস, ওকে, হিজ মার্কস মানে হচ্ছে রাভির মার্কস। এই জায়গাটা একটু বুঝতে হবে, ভালোভাবে পড়বে। অ্যান্ড হিজ মার্কস মানে রাভির মার্কস ওয়ার 52% অফ দ্য সাম অফ দেয়ার ম্যাক্স। বলছে রাভির মার্কসটা মানে x+8, এইটা হচ্ছে 52%, 52%, মানে 52/100। কিসের 52%? সাম অফ দেয়ার মার্কস, তাদের দুজনের মার্কসের যোগফল। তাহলে তাদের দুজনের মার্কস যদি আমি যোগ করি, x 2x+8 হয়ে যাবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে এটা হয়ে যাবে দুজনের মার্কস একসাথে যোগ, তার মানে 2x+8। ওকে ভাই, নো প্রবলেম। এরপর বলছে হোয়াট আর দ্য মার্কস অবটেন বাই রবি অ্যান্ড রাজেশ। তাহলে রবি আর রাজেশ কত মার্কস পেয়েছে এটা আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার। তাহলে এটার এবার আমাদের সলিউশন করতে হবে। তো দেখো, একদম সিম্পল ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 4 দিয়ে, এখানে যদি আমরা কাটি 4 13 52, 4 25 100, 25 দিয়ে এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হবে 25x প্লাস 8 25 200। ওকে ভাই, 13 দিয়ে এটা গুণ হবে, 13 দুগুণে 26x প্লাস 8 13 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 104। ওকে ভাই, নো প্রবলেম। তুমি বলবে নো প্রবলেম। এরপরে দেখো এক্সগুলো এক পাশে আসবে, তাহলে এক্স এই পাশে হবে আর এই পাশে হবে 96। এক্সের ভ্যালু কত আসবে? 96। তাহলে এক্স যে পেয়েছে সে পেয়েছে 96। একটা অপশানে 96 আছে, অপশান এ ইজ কারেক্ট। আরেকজন পেয়েছে 96, তার থেকে আরও 8 বেশি, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 104। তাহলে একজন পেয়েছে 104, একজন পেয়েছে 96। ওকে ভাই, এরকম অঙ্ক পরীক্ষায় আসবে আরও, ঠিক আছে? যখন নেক্সট আমরা কোশ্চেন আরও করতে থাকবো, দেখবে এরকম টাইপের কোশ্চেন, সেম কোশ্চেন আছে। তো এর জন্য প্রিভিয়াস ইয়ার করাটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি তুমি রেলের এক্সাম পাস করতে চাও, এখনও টাইম আছে, করো, নাহলে প্রবলেম পড়ে যাবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই অনেস্টলি একটু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তোমার কমেন্ট দেখলেও আমার ভালো লাগবে যে ভাই কেউ সিরিয়াসলি ক্লাস করছে, কমেন্টও করছে। 2 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন অ্যাকচুয়ালি এখানে বলছে। দেখো, আর কোশ্চেন নাম্বার অফ কোশ্চেনের পরে আমি আরও বাড়িয়ে দেবো, ঠিক আছে? এখন জাস্ট স্টার্ট করেছি একটু, তাই জন্য 10টা কোশ্চেন আছে, কারণ অন্যান্য ক্লাস থাকে। তো বলছে ইন অ্যান এক্সামিনেশন, একটা এক্সামিনেশনে 45% অফ দ্য স্টুডেন্ট, 45% স্টুডেন্ট কোয়ালিফাইড, পাস করেছে, এত স্টুডেন্টস আর নট কোয়ালিফাইড। তাহলে নট কোয়ালিফাইড কত? 79750। 45% যদি পাস করে, 100 থেকে 45 বাদ দাও, তাহলে 55% যে পড়ে আছে, 55% নট কোয়ালিফাইড। তাহলে এটা সংখ্যা, এটা পার্সেন্টেজে সেম ভ্যালু, তাহলে ইকুয়াল ভাগ করে দেবো সেম ভ্যালু হয়ে। তারপর বলছে হাউ মেনি স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনে কতজনের অ্যাপিয়ার হয়েছে? 100%। টোটাল স্টুডেন্ট হয় 100%, তাহলে 100% দিয়ে গুণ। তাহলে এইটুকুই জাস্ট পরীক্ষার খাতায় করতে হতো। এখানে যেহেতু নট
কোয়ালিফাইড দেওয়া আছে, তাহলে কোয়ালিফাইড যদি 45% হয় তাহলে নট কোয়ালিফাইড কত হবে, 45 মাইনাস মানে 100 মাইনাস 45 55%, তাহলে নট কোয়ালিফাইড পার্সেন্টেজে 55%, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ, টোটাল স্টুডেন্ট 100%, 100% দিয়ে গুণ, ব্যাস খতম। পার্সেন্ট করে দাও ক্যান্সেল, ওকে ভাই নো প্রবলেম। এবার একটু যদি আমরা কাটাকাটি করি, ওকে 5 দিয়ে চলো আমরা কাটি, 11 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটি আগে, 5 দিয়ে যদি আমরা কাটি 5 11 55, 5 দিয়ে যদি আমরা কাটি 5 20 100, নো প্রবলেম। 7 9 7 5কে যদি আমরা 11 দিয়ে কাটি, 8 11 7 11 77 27, 11 দুগুণে 22 5 5 5 11 55, তুমি বলবে এটা কাটলে কত হচ্ছে স্যার, 7 25, ওকে, আর একটা 0 0 ছিল 0 বসবে। তো 20 দিয়ে যদি এবার আমরা এটাকে গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো, 0 চলে আসবে, আরেকটা 0 চলে আসবে, 5 দুগুণে 10 এর 0, হাতে আমার 1, ওকে, 2 দুগুণে 4 আর 1 5, হাতে আমার কিছু নেই, এদিকে 7 দুগুণে 14, 145 000, অপশান 4 ইজ কারেক্ট, নো প্রবলেম, তুমি বলবে নো প্রবলেম, সলিউশন খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 33 নম্বর কোশ্চেন, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস, এত বয়েজ আর গার্লসের অনুপাত এত, 20% অফ দ্য বয়েজ অ্যান্ড এত পার্সেন্ট অফ দ্য গার্লস, 25% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার্স, তার মানে এরা স্কলারশিপ পেয়েছে, তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দোজ হু আর নট স্কলারশিপ হোল্ডার, তাহলে স্কলারশিপ হোল্ডার কতজন না সেটা বার করতে হবে, টোটাল স্টুডেন্ট হয় কত 100%, ইয়েস স্যার, এখানেও হবে 100%। তাহলে প্রথমে বলছে 20% অফ দ্য বয়েজ, এটা হচ্ছে বয়েজ, পরেরটা হচ্ছে গার্লস। 20% বয়েজ যদি স্কলারশিপ হোল্ডার হয় তাহলে 100 থেকে 20 বাদ দিয়ে দাও, 20% বাদ দাও, তাহলে 80% নট স্কলারশিপ হোল্ডার, নট স্কলারশিপ হোল্ডার, ইয়েস স্যার, ইয়েস স্যার। 25% অফ দ্য গার্লস স্কলারশিপ হোল্ডার, তাহলে 25 বাদ দিয়ে দাও টোটালের থেকে, তাহলে 75% স্কলারশিপ হোল্ডার না, ওকে ভাই, ইয়েস ভাই, এগুলো মুখে মুখে করা যাবে, এগুলো লেখার দরকার নেই। টোটাল স্টুডেন্টের সংখ্যা ছিল কত, দ্য নাম্বার অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস 3:2, তাহলে আমরা বলবো বয়েজ আর গার্লসের সংখ্যা হচ্ছে 3:2, যেটা আছে 0 0 বাড়িয়ে নাও, ক্যালকুলেশন ইজি হবে, ওকে ভাই, তুমি বলবে ইয়েস স্যার। এখানে একটা 0 বাড়াও, এখানে একটা 0 বাড়িয়ে দাও, তাহলে এখানে 30-এর মধ্যে 80% নট স্কলারশিপ হোল্ডার, 80% মানে ডাইরেক্ট 8/10 লেখা যায়, ওকে। আর এখানে 75% নট স্কলারশিপ হোল্ডার, 75% মানে হচ্ছে কত, 3/4 কাটাকাটি করে লেখা যায়, 8/10কেও লেখা যায় কত, 4/5 লেখা যায়, 80% 4/5, ওকে ভাই, ওকে। 5 দিয়ে কাটলে 5 6 30, 4 6 তাহলে 24, তাহলে 24 জন হচ্ছে নট স্কলারশিপ হোল্ডার, 4 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, 15 জন নট স্কলারশিপ হোল্ডার। টোটাল স্টুডেন্ট কত, 30 আর 20 টোটাল 50 হয়ে গেছে স্টুডেন্ট, ওকে ভাই। তার মধ্যে 24 আর 15 যদি আমরা দেখি তাহলে এটা হবে 29 39 স্টুডেন্ট হচ্ছে নট স্কলারশিপ হোল্ডার, তাহলে 100-এ কত, 100 দিয়ে গুণ, ওকে ভাই, 100-এ বার করার জন্য 100 দিয়ে গুণ, 100% দিয়ে গুণ, তাহলে 50 দিয়ে কাটলে আসবে হচ্ছে 50 দুগুণে 100, 78% স্টুডেন্ট নট স্কলারশিপ হোল্ডার, কোথায় আছে 78, অপশান এ ইজ কারেক্ট, ওকে ভাই, তুমি বলবে ইয়েস স্যার, এইটুকু আর এইটুকু অঙ্ক। নেক্সট পরেরটায় আসি, প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে বোঝাবো, কোনো টেনশন নেই, একদম বেসিক থেকে, একদম পেড ব্যাচের মতন ক্লাস হবে, ওকে। ইন অ্যান এক্সামিনেশন 80% স্টুডেন্ট পাসড ইন ফিজিক্স, 80% স্টুডেন্ট ফিজিক্সে পাস করেছে, 70% স্টুডেন্ট পাসড ইন কেমিস্ট্রিতে পাস করেছে 70%, 15% স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্টে ফেল দেওয়া আছে, তাহলে বোথ সাবজেক্টে যদি ফেল দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো, বোথে ফেল দেওয়া আছে, এটা হচ্ছে বোথ সাবজেক্ট, দুটো একসাথে মিলে, একটা সাবজেক্ট হচ্ছে আমাদের ফিজিক্স, এটা হচ্ছে ফিজিক্স, আর একটা সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, এটা এই গোলটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি, এই গোলটা ফিজিক্সের আর এই গোলটা হচ্ছে কেমিস্ট্রির, ওকে, তুমি বলবে ইয়েস স্যার। আর এটা হচ্ছে বোথ, দুইজনই ফিজিক্স কেমিস্ট্রি মিলে, বোথে ফেল কত 15%, বোথে ফেল হচ্ছে 15%, এখানে বসিয়ে দাও। 80% স্টুডেন্ট পাস ফিজিক্সে যদি 80% পাস করে তাহলে 100 থেকে 100% টোটাল হয়, 100-এর থেকে 80 বাদ দাও, তাহলে 20% স্টুডেন্ট ফেল করেছে, ক্লিয়ার ভাই, 20% ফেল। সেমভাবে কেমিস্ট্রিতে যদি 70% যদি পাস করে তাহলে ফেল কত হবে, 100 থেকে 70 বাদ দাও, 30% হবে ফেল।
এটাতে আমরা ফেলে কেন নিলাম, তার কারণ হচ্ছে মিডিলে বোথ যেটা যদি ফেলে থাকে, বোথ যদি ফেল দেওয়া থাকে তাহলে এটাকে ফেল, এটাকেও ফেল বানাতে হবে। বোথ যেটাতে থাকবে সেটাতে পুরোটাই কনভার্ট করে নিতে হবে। তুমি বলবে স্যার এবার ফান্ডা পুরো ক্লিয়ার। এবার এই পুরো গোলটা হচ্ছে 20%-এর, কত পার্সেন্টের? 20। তার মধ্যে 15 এখানে প্রেজেন্ট আছে, তাহলে 20 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 5, তাহলে এইটুকু জায়গা হবে 5%। তাহলে টোটাল হয়ে গেল কত? এদিকে 15 আর এদিকে 5, 20%। তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার। সেমভাবে এই যে পুরো গোলটা দেখতে পাচ্ছ, এটা 30%-এর গোল, কেমিস্ট্রির গোল, সেখানে 15% প্রেজেন্ট আছে, তাহলে 30-এর মধ্যে 15 বাদ দিয়ে দাও আর 15% পড়ে রইলো এইখানে, তাহলে এটা হয়ে গেল আমাদের টোটালটাই ফেল। তাহলে ফেল কত পাচ্ছি? এদিকে 15 15 30, 30 আর 5 35, 35%। সব কটা যোগ করে দাও, 35% ফেল, সব যোগ করে দাও, 35% ফেল আসবে। তুমি বলবে ইয়েস স্যার একদম ক্লিয়ার ফান্ডা। এইবার আমাদের বলছে ইফ এত স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট, কত স্টুডেন্ট বোথ সাবজেক্টে পাস করছে? 325। ওকে, এবার এত যে তো এই যেটা বেরাচ্ছে 35%, এটা তো ফেল বেরাচ্ছে টোটালে, তাহলে 100 হচ্ছে 100% হচ্ছে টোটাল, তাহলে পাসটা আমরা কীভাবে বার করবো? 100% টোটাল, তার মধ্যে ফেলটা বাদ দিয়ে দাও, ফেল 35% সেটা বাদ দিয়ে দাও, তাহলে 65% পড়ে আছে, 65% হচ্ছে আমাদের পাস। ক্লিয়ার ভাই? তুমি বলবে ইয়েস একদম ক্লিয়ার। তাহলে পাস কত? 325 সংখ্যায়, পার্সেন্টেজে কত? 65% পাস, তাহলে 65 দিয়ে ভাগ। এবার আমাদের বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনে কতজন স্টুডেন্ট বসেছে? 100% বসেছিল। স্টুডেন্ট সবসময় 100% হয়, তাহলে 100% দিয়ে গুণ করে দাও। ফান্ডা ক্লিয়ার, পুরো ডিটেলস অঙ্কটা বুঝিয়ে দিলাম। নেক্সট টাইম এরকম অঙ্ক আসলে অনেক ফাস্ট করে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে পার্সেন্ট ক্যান্সেল। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে হবে 13, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 5 দিয়ে উপরেরটা কাটি, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25। এবার দেখো এখানে ডবল জিরো শেষে আছে, 13 দিয়ে, 13 দিয়ে তো এটাও কাটে ডাইরেক্ট, 5 13 65 খতম, 500 অ্যান্সার, আর কিছু করতেই হবে না। চলো নেক্সট ডি, পরেরটাতে আসি। দেখো 5 নম্বর, এ স্টুডেন্ট মাস্ট স্কোর 40% মার্কস টু পাস। পাস করার জন্য 40% তাকে মার্কস পেতে হবে ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায়। হি গেট 70 মার্কস, সে 70 মার্কস পেয়েছে, অ্যান্ড ফেল বাই 20 মার্কস। তাহলে সে 70 মার্কস পেয়েছে, সে 20 নম্বরের জন্য ফেল করেছে, তাকে যদি আমি 20 নাম্বারটা দিয়ে দিই তাহলে 90 হবে, সেটা তাহলে সে পাস করে যাবে। তুমি বলবে ইয়েস স্যার একদম ক্লিয়ার। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস, ম্যাক্সিমাম মার্কস হয় সবসময় 100%। তাহলে এখানে যে 90 যে পাস মার্ক আছে 90, সেইটাই আমাদের এখানে 40%-এর ভ্যালু, তাহলে 40% দিয়ে ভাগ। আর আমাদের এখানে বার করতে হবে মানে ম্যাক্সিমাম মার্কস মানে 100%-এর ভ্যালু, তাহলে 100% দিয়ে গুণ। এবার পার্সেন্ট ক্যান্সেল করে দাও ভাই, ওকে। জিরোর সাথে জিরো ক্যান্সেল করে দাও, ওকে। 4 দিয়ে 100 কাটলে 25, ওকে। 9 25 225, 9 25 225, অ্যান্সার কত? 225, অপশান ডি। ওকে ভাই, নেক্সট পরেরটা আসি। নেক্সট আমাদের 6 মানে 36। রাহুল হ্যাড টু অ্যাপিয়ার ফর টেস্ট, একটা টেস্টের জন্য রাহুল অ্যাপিয়ার হচ্ছে ইন 4 সাবজেক্ট, যেখানে 4টে সাবজেক্ট আছে। ইন দ্য ফার্স্ট 3, প্রথম 3টেতে ফার্স্ট 3 সাবজেক্ট দ্য ম্যাক্সিমাম মার্কস আর 50। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে দাও। প্রথম 3টে সাবজেক্টে 50 মার্কস ইচ প্রত্যেকটাতে, তাহলে 3টে সাবজেক্টে যদি 50 করে হয় তাহলে আমরা বলতে পারি 150 নম্বরের পরীক্ষা, 3টে মিলে 150 নম্বর। ওকে ভাই, তুমি বলবে ইয়েস স্যার। ইন হুইচ রাহুল স্কোর 60% অন অ্যান অ্যাভারেজ, 60% অ্যাভারেজে পেয়েছে, তাহলে 50-এর 60% মানে কত? 60/100, মানে 150-র 60% 60/100। এবার এখানে একটা জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো ক্যান্সেল, 6 15 90, তাহলে 150-র মধ্যে এখানে পেয়েছে কত? 90। তুমি বলবে ওকে একদম ক্লিয়ার। এবার যদি আমরা নেক্সট দেখি, তারপর বলছে ইন দ্য 4th সাবজেক্ট, 4 নম্বর আরেকটা সাবজেক্ট আছে, ঠিক আছে, সেইখানে স্কোর 54 মার্কস, 54 নম্বর মার্কস পাচ্ছে। তাহলে এদিকে 90 পেয়েছিল, আর একটা সাবজেক্টে 54 পেয়েছে, তাহলে টোটালে কত হচ্ছে? এখানে হচ্ছে 144। তাহলে 4টে সাবজেক্টে টোটালে কত হচ্ছে? 144 মার্কস। তুমি বলবে ইয়েস স্যার একদম ক্লিয়ার। অ্যান্ড হিজ ওভারঅল পার্সেন্টেজ 64%। তাহলে এখানে এবার 144 যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের 64%-এর ভ্যালু, ওভারঅলে 64% এখন হচ্ছে, তাহলে এটা হচ্ছে 64%-এর ভ্যালু, 64% দিয়ে ভাগ। ক্লিয়ার একদম। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস ইন 4th সাবজেক্ট, 4 নম্বর সাবজেক্টের মার্কস কত আমাদের বার করতে হবে। এবার দেখো সিম্পল বেরোবে, এটা যদি 64%-এর ভ্যালু হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে? বার করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি 6, 4 দিয়ে যদি কাটি 8 8 64, 8 8, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 16 64, 4 দিয়ে কাটলে হবে 3 4 12, 4 6 24, এটা 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা হবে 9, 4 দিয়ে কাটলে এটা হবে 25, 9 25 225, তাহলে 225 হচ্ছে টোটাল মার্কস 4টে সাবজেক্টের। তুমি বলবে ইয়েস স্যার।
4টে সাবজেক্ট নিয়ে ক্যালকুলেশন করছিলাম, 4টে সাবজেক্টের টোটাল মার্কস 225। তার মধ্যে 3টে সাবজেক্টের মার্কস 50 করে ইচ ছিল, মানে প্রত্যেকটা 50 করে ছিল, তার মানে 150 ছিল। তাহলে 150 এর মধ্যে দিয়ে বাদ দিয়ে দাও, তাহলে 150 বাদ দিলে পড়ে আছে কত 75। তাহলে 4 নম্বর যে সাবজেক্ট সেটার মার্কস হচ্ছে মানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 75 নম্বর, ঠিক আছে। তাহলে 4 নম্বর পেপারটা কত নম্বরের ছিল, 75 নম্বরের পেপার ছিল। ক্লিয়ার ভাই? তুমি বলবে ক্লিয়ার। ফান্ডাটা বোঝা গেছে। এইখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, নেক্সট স্টেপে মাইনাস করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? ভালো কোশ্চেন, দু একবার দেখো, না বুঝতে পারলে আরেকবার দেখো, সেম টাইপের কোশ্চেন পরেও পাবে। 7 নম্বর কোশ্চেন বলছে ইফ মোহন স্কোর 72% মার্কস ইন ফিজিক্স, ওকে, 68% কেমিস্ট্রিতে 68%, হোয়াট পার্সেন্ট অফ দ্য মার্কস ডিড মোহন গেট ইন দ্য বোথ সাবজেক্ট টুগেদার, দুটো সাবজেক্টের টুগেদার একসাথে কত পার্সেন্ট মার্কস পাচ্ছে, অ্যাজিউম করে নাও, ধরে নাও দ্যাট টু সাবজেক্ট হ্যাভ ইকুয়াল ওয়েটেজ, দুটোরই ইকুয়াল নাম্বারের পরীক্ষা। তাহলে প্রথমটা আমি ধরে নিলাম 100 নম্বরের পরীক্ষা, সেখানে পাচ্ছে 72%, ওকে। পরেরটাও 100 পরীক্ষা, সেখানে পাচ্ছে কত 68%, মানে 68 নম্বর। তাহলে এখানে টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে 200 নম্বর, 200 নম্বরে এখানে টোটালে কত পাচ্ছে, এখানে পাচ্ছে হচ্ছে 8 আর 2 10, তাহলে দিয়ে 70, 140 পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 200তে পাচ্ছে কত 140, পার্সেন্টেজ 100%-এ কত পাচ্ছে 100%-এ গুণ, 00 সাথে 00 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 70। তাহলে এখানে অ্যাভারেজে মার্কস কত আসবে 70%, অ্যান্সার অপশন ডি। এর জন্য বেশি টাইম বেশি বুদ্ধি খরচা করার কোনো দরকার নেই, একদম ইজি কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন। নেক্সট পরেরটাতে আসি। অ্যান এক্সামিনেশন, এটা বলছে রিকোয়ার্স, মানে দরকার, একটা এক্সামিনেশন দরকার 33 মার্কস ইন অর্ডার টু পাস করার জন্য 33% দরকার। এ ক্যান্ডিডেট হু গেট 210 মার্কস অ্যান্ড ফেল বাই 21 মার্কস, 210 মার্কস পায়, 21 নম্বরের জন্য ফেল করে, তাহলে 21 নম্বর রেখে দিয়ে দাও, তাহলে 231 নম্বর পেলে পাস। ক্লিয়ার ভাই? তুমি বলবে ক্লিয়ার। হোয়াট আর দ্য টোটাল মার্কস ইন দ্য এক্সামিনেশন, এবার আমরা জানি যে 231 যে মার্কসটা আছে সেটা হচ্ছে আমাদের পাস মার্ক, আর পাস মার্ক পার্সেন্টেজে 33%, তাহলে 33 দিয়ে ভাগ, আমাদের ম্যাক্সিমাম মার্কস মানে 100%-এর ভ্যালু বার করতে হবে, 100% দিয়ে গুণ, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ করো গায়েব। এইবার আমাদের কাটাকাটি করতে হবে। এইবার একটা জিনিস দেখাই এখানে, সেটা হচ্ছে দেখো এখানে কত আছে, এখানে ডিজিট 00 বাদে ডিজিট আছে এখানে 1, 3-এর সাথে এমন কি গুণ করবো যাতে আমাদের 1 আসে। দেখো এখানে 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12 হয়ে যাবে, 3 5 15 হয়ে যাবে, 5 আসবে, 1 আসবে না, 3 4 12 হয়ে যাবে, 2 আসবে, হবে না, 3 সাথে 21-এর 1 আসবে, 3 × 7 যদি করি 3 সাথে 21-এর 1 আসবে, উপরেও 1, তাহলে এই অ্যান্সারটা হতে পারে। 3 5 15, এটাও হবে না, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার অপশন সি হবে। পরীক্ষার খাতায় অ্যান্সার অপশন সি কারেক্ট টিক মারবে, চলে যাবে। তারপরেও যদি তোমার একটু চেক করতে হয় কখনো কখনো, তুমি চেক এবার ডাইরেক্ট করতে পারো, 33-এর সাথে 7 গুণ করো, 3 সাথে 21-এর 1, হাতে আমার 2, 3 সাথে 21 22 23, ঠিক আছে ভাই, কেটে গেল পুরো 7 বারে। সেই এইগুলো কি জানা থাকলে তোমার অনেক স্পিড ফাস্ট হয়ে যাবে। তাহলে 700 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, 39। এখানে বলছে রাখি স্কোর 12 মার্কস মোর দ্যান মোহন, রাখি মোহনের থেকে 12 মার্কস বেশি পেয়েছে, তাহলে মোহন এক্স পেয়েছে, রাখি পেয়েছে এক্স প্লাস 12। ক্লিয়ার? ওকে। রাখি স্কোর্ড 54% মার্কস আউট অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ 200, 200-এর মধ্যে পেয়েছে 54% মার্কস, ওকে, নো প্রবলেম। দেন হাউ মাচ ডিড মোহন স্কোর, মোহন তাহলে কত পেয়েছে। এবার দেখো এখানে বলছে রাখির মার্কসটা হচ্ছে 200-এর মধ্যে 54%, 200-এর 54% মানে 54/100, কাটাকাটি করো, 00 ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে 108, 54 × 2 মানে 108, তাহলে 108 নম্বর পেয়েছে রাখি। মোহন কত পেয়েছে, রাখির থেকে দেখো 12 নম্বর কম, তাহলে 108-এর থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে -12 করে দাও এখান থেকে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত হবে, 108 - 12 ভাই, ওকে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 6, আর এদিকে পাবো 9, 96। সহি নো দিক্কত, 96। মোহনের মার্কস কত, 96। ক্লিয়ার? পরেরটাতে আসি। নেক্সট আমাদের 40 নম্বর কোশ্চেন বলছে ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট স্কোর 65% মার্কস, বাট একটা স্টুডেন্ট 65% মার্কস পেয়েছে, বাট ওয়াজ 20 মার্কস বিলো দ্য কোয়ালিফাইং মার্কস, পাস করার থেকে মানে পাস মার্কের থেকে 20 নম্বর কম পেয়েছে। তাহলে 65% পেয়েছে, 20 নম্বর কম পেয়েছে পাশের থেকে, তাহলে 20 নম্বর রেখে দিয়ে দাও, তাহলে পাস করে যাবে, তাহলে +20 করে দাও। অ্যানাদার স্টুডেন্ট স্কোর্ড 80%, আরেকটা স্টুডেন্ট 80% পেয়েছে, ওকে, অ্যান্ড স্কোর 5% মোর মার্কস, 5% বেশি পেয়ে গেছে, তাহলে 5%টা কমিয়ে দাও, বেশি পেয়ে গেলে কমিয়ে দেবে, মাইনাস করে দাও। দেন কোয়ালিফাইং মার্কস, টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন, আর এক্সামিনেশনের টোটাল মার্কস কত, ওকে, নো প্রবলেম।
টোটাল মার্কস 100%, তার মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো 20 এই পাশে আছে, থাক। 80 - 5 মানে 75, ওকে 75%। 65 এই পাশে আসলে কী হবে ভাই, এটা হবে হচ্ছে -65%, ওকে। 20 ইকুয়াল টু আমরা এখানে কত পাবো, আমরা এখানে পাবো হচ্ছে 10%, ওকে নো দিক্কত। তাহলে 20 হচ্ছে 10%-এর ভ্যালু, তাহলে আমরা বলতে পারি 20 হচ্ছে 10%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু কত হবে, 100 দিয়ে গুণ। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ করে দাও গায়েব, জিরোর সাথে জিরো ক্যান্সেল, তাহলে এটা আসবে 200। তাহলে টোটাল কত মার্কসের পরীক্ষা ভাই, টোটাল মার্কস হচ্ছে আমাদের 200, 200 মার্কের পরীক্ষা, অপশান ডি ইজ কারেক্ট। তো আজকের ক্লাসে আমরা 40 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে। আমাদের নাম্বার অফ কোশ্চেন আরও বাড়বে, অসুবিধা নেই, ঠিক আছে। ক্লাসটা আরও লম্বা লম্বা করবো, অনেক টাইম ধরে ক্লাস করবো, ঠিক আছে। তোমাদের শুধু সাপোর্ট ঠিকঠাক থাকলে এখানে ক্লাসটা কন্টিনিউ চলবে, ওকে ভাই। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।